হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সারাদিন কী করবো না করবো সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে তোমাদেরকে একটু আমাদের তুলসী গাছটা দেখিয়ে নিলাম। দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, যেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম। দেন এমটি স্টমাকে চিয়া সিড খেয়ে ব্রেকফাস্টে আজকে ব্রাউন ব্রেড খেয়ে নিলাম। দেন এখন আমি শ্যাম্পু করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি আমার ছোটো ঠাম্মার বাড়িতে যাওয়ার জন্য। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দাদু আইসিইউতে ভর্তি, অসুস্থ আর কি। তো দাদুকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছেন আর কি, বাড়ি এসছেন উনি গতকাল। তো সেই জন্য আজকেই আমি আর ঠাম্মা চলে গিয়েছিলাম দেখতে। ঠাম্মা আগেই গিয়েছিল, আমি ঠাম্মাকে বললাম তুমি যাও, আমি স্নান করে যাচ্ছি। তো দাদু এখন আগের থেকে অনেক সুস্থ আছে, বেটার আছেন আর কি, কিন্তু ডক্টর তাও রেস্টের মধ্যে থাকতে বলেছেন। যেরকম হয় আর কি, কোনো পেশেন্টকেই তো আর বাড়ি গেলেই বলবেন না যে কাজে লেগে পড়তে। যাই হোক, যেহেতু অনেক বয়সও হয়েছে তো সেই জন্য রেস্টেই থাকতে বলেছেন। দেন দাদুর বাড়ি এসে দেখি আমার কাকার ছেলে আমাকে সব কিছু, নতুন সুইমিংয়ে ভর্তি হয়েছে আর কি। তো আমাকে সব কিছু এক্সারসাইজ, নানা রকম অ্যাক্টিভিটিস যেগুলো ওদের শিখিয়েছে আমাদেরকে দেখাচ্ছে। আর ও কিন্তু ভীষণ পাকা, ভীষণ চঞ্চল, আবার ভীষণ দুষ্টু, ঠিক আছে, আবার ভীষণ ভালোও কিন্তু। মানে ওর সাথে যে আমি প্রায় 1 আওয়ার মতো ছিলাম, একটা সেকেন্ডের জন্য দেখিনি যে ও একটু স্থির হয়ে বসে আছে। মানে আমার বোনের ক্ষেত্রে কি হয়, যখন বাড়িতে কেউ আসে, মানে আমার বোন তো ভীষণ দুষ্টু, ঠিক আছে, মানে বাড়িতে কেউ আসলে ও এমনভাবে প্রিটেন্ড করবে নিজেকে যেন ও কিছুই জানে না। ওর থেকে শান্ত, ওর থেকে লক্ষ্মী মেয়ে হয়তো পৃথিবীতে আর একটাও নেই। বাট আমার এই ভাই কিন্তু একদম উল্টো কথাটা বলা ঠিক নয়। মানে কেউ আসলে তাকে সমস্ত জিনিস, মানে তার সাথে কমিউনিকেট করা, তাকে সমস্ত জিনিস হচ্ছে ডিটেলসে বলা, এটা সেটা নানান রকম গল্প গুজব করা, বেশ ভালো লাগলো। আই এনজয়েড দিস। দেন তারপর আমরা 1 আওয়ার 15 মিনিটস পর বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, কারণ বাড়ি এসে আমার কাজগুলো করতে হবে, কারণ সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি, স্নান করি চলে এসেছিলাম আর কি। তো বাড়ি এসে দেখি মা বাজারে গিয়েছিল, বাজার থেকে শাপলা নিয়ে এসে। তো আমার বাপি আবার সেই শাপলার ফুলটা দেখে, আমার বোন যেহেতু রাগ করেছিল যাই হোক কোনো একটা কারণে, তো সেই জন্য হচ্ছে ওকে এরকম বলছে যে আমি তোকে পদ্ম ফুল বানিয়ে দিচ্ছি, দেখ সাদা পদ্ম, শ্বেত পদ্ম যেটাকে বলে আর কি। তো দিয়ে ওকে এরকম দেখাচ্ছিল, দেখো কি সুন্দর। আর যে শাপলার কথা বললাম আর কি, তো সেই শাপলাই দেখি মা কাটছিল। দেন দিদা হচ্ছে, মা বাজার থেকে ছোট আর মাছ নিয়ে এসেছিলো, তো সেই আর মাছের ঝাল করছে আর কি। তো সেই ফাঁকে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে। আচ্ছা, শাপলা ফুল কি খাওয়া যায় তোমরা একটু আমাকে জানিও তো। মানে আমি কখনো খাইনি, কুমড়ো ফুলের বড়া খেয়েছি, বক ফুলের বড়া খেয়েছি, কিন্তু শাপলা ফুলটা দেখতে বেশ ভালো লাগে। বাট শাপলা ফুলের কি বড়া হয়, তোমরা কি কেউ কখনো খেয়েছো আমাকে জানিও তো। তো দিন দেখো, পুজো দিয়ে ঠাকুরের বাসন গুছিয়ে রেখে এখন আমি এসেছিলাম ঠাকুরের জন্য নকুলদানা আনতে বেরিয়েছিলাম আর কি। তো নকুলদানা নিয়ে ভালো করে সেটাকে স্টোর করে রেখে দিলাম। দেন দেখো, আমাদের বাড়িতে না দুটো নতুন আমি গাছ নিয়ে এসেছি, একটা স্নেক প্ল্যান্ট, একটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডাইনিংয়ে রেখেছি ওই গাছ দুটো, কারণ আমার রুমে আর গাছ রাখার মতো জায়গা নেই গো। দেন ডাইনিংয়ে এসে দেখি যে সব জামা কাপড়, গতকালের শুকনো জামা কাপড়গুলো সোফার ওপরে রয়েছে বেছানো। তো সেগুলোকে সব জায়গায় ভালোভাবে অর্গানাইজ করে নিলাম। দেন সমস্ত কাজ টাজ সেরে আমি চলে এসেছি ছাদে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ছাদে উচ্ছে হচ্ছে গাছে আর কি। তো সেই উচ্ছেরই আপডেট দিতে তোমাদেরকে এসছি। উচ্ছেগুলো একটু বড় হয়েছে, খুব বড় না। তোমার সাথে সেটাই শেয়ার করি। গাছে টোটাল আপাতত এখন 5টা উচ্ছে হয়েছে, 4টে এখানে দেখালাম, আর রাইট সাইডে একটা ছোট্ট, এটা সবে হয়েছে মনে হয়, মানে 1 দিন বা 2 দিন হয়েছে যে এর গ্রোথ হয়েছে আর কি। এছাড়াও সারা গাছে প্রচুর উচ্ছের বীজ হয়েছে আর কি, মানে বীজ থেকে ইয়েটা হবে, ফুলটা হবে, মানে ওটা থেকেই ফুটে ফুলটা হবে, আর ফুল হয়ে গেলে সেটা ভালোভাবে দেন উচ্ছের ফলে পরিণত হবে আর কি। দেন এত ভালো লাগছে, তোমরা তো জানো আমি উচ্ছে কতটা ভালোবাসি। বাজার থেকে কিনে তো রোজ উচ্ছে খাই, বাট নিজের গাছে প্রথম উচ্ছে হচ্ছে, সেটার একটা যেন আলাদাই মজা আর কি। আমি তো খুব ওয়েট করে রয়েছি যে কবে এই উচ্ছেগুলো আমি নিজে গাছ থেকে কাটবো, কেটে নিজে খাবো আর কি, ঠিক আছে। তো তোমাদেরকে এই গাছটা দেখালাম। দিদা আমায় বলেছিল যে এই গাছটা একটা কোনো লাঠি দিয়ে সোজা করে রাখতে, যাতে ও ভালোভাবে করতে পারে, গ্রোথ করতে পারে। তো কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশনই ছিল না যে গাছটা বড় হবে। যাই হোক, দেন ছাদ থেকে নেমে লাঞ্চ করে নিলাম শাপলা ভাজা, ডাল আর মাছের ঝাল দিয়ে। দেন আমার ঠাম্মা হচ্ছে গতকাল এই দীঘার জগন্নাথ ধামের এটা দিয়ে গেছিলো আর কি, বলেছিল যে পাড়া থেকে নাকি সবাইকে দিচ্ছে। তো ঠিক আছে, তো আমি সেটাকেই আনবক্সিং করলাম, দেখলাম কী কী আছে না আছে। প্রথমেই ছিল একটা প্যারা,
যেটা আমার বোন খেয়েছে আর কি। তারপরে এই গজাটা না এত নরম ছিল আর খেতেও ভালো ছিল আর কি, আমার তো খুব ভালো লেগেছে। আর এই সুন্দর ছবিটা দিয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা দীঘা জগন্নাথ মন্দিরের কাছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না, ঠিক আছে? দেন তারপরে একটু ফল খেয়ে নিলাম, দেন এই দীঘার প্রসাদটাই খাচ্ছিলাম আর কি। তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিয়েছি, আর এখন আমার সব স্টুডেন্টরা চলে এসছে, আমি এখন পড়াচ্ছি। পড়িয়ে টড়িয়ে দেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 8:30 মতো বাজে। এসে দেখি মোড়ে মাথায় আমাদের দোকানের এখানে এখন বিকেলবেলা করেও মানে রাতেও মাছ বসছে আর কি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। মাছের দোকানটা দেখার জন্য কি ভিড় হয়েছে, মানে কাস্টমার কম দর্শক বেশি, এরকম একটা ব্যাপার। যাই হোক, দেন আজকে হচ্ছে সেই দিন যেই দিনের জন্য যে এত দিন আমরা ওয়েট করেছিলাম। আমাদের দোকানে আইসক্রিম সেন্টারে আর কি সেকেন্ড আউটলেটে এই ফ্রিজটা ডেলিভারি করলো, নতুন ফ্রিজ আর কি পেপসি কোম্পানি থেকে। আমরা কোকাকোলা পেপসি দুটো কোম্পানি থেকেই অ্যাপ্লাই করেছিলাম, বাট আমাদের যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম তখন আর কি ফ্রিজের প্রোডাকশানই বন্ধ ছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ফাইনালি আজকে সেই দিন কি বলবো তোমাদের, এত আনন্দ হচ্ছে এই ফ্রিজটা এসছে বলে, কি মানে বলে বোঝাতে পারবো না। এই ফ্রিজের জন্য কত কারোর সাথে কন্ট্যাক্ট করা, কত কমিউনিকেশন করা, কত কিছু জানা, মানে কি না করেছি আমি আর কি নিজে, ঠিক আছে? যাই হোক, ফাইনালি ফ্রিজ চলে এসছে। আমরা চেয়েছিলাম বড় ফ্রিজটা, তো মানে যিনি দিয়েছেন আর কি ডিস্ট্রিবিউটার, তিনি বললেন যে আপনারা সেল বাড়ালে কোম্পানি থেকেই আমাদেরকে ফ্রিজ প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো প্রথমেই কোনো দোকানেই আর কি বড় ফ্রিজ দেওয়া হয় না আর কি, 400 লিটারের ফ্রিজটা দেওয়া হয় না, 4টে না 5টা র্যাকের, তো আমাদেরকে 3টে র্যাকের প্রোভাইড করা হয়েছে। তবে যা দিয়েছে দ্যাটস এনাফ আর কি, আমাদের যা মাল আছে আরামসে এর মধ্যে সব কিছু এটা যাবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের অলরেডি একটা ফ্রিজ রয়েছে, তো খুব একটা প্রবলেম হবে না। আর সেল বাড়লে তো এমনি কোম্পানি থেকে দিয়ে যাবে। যাই হোক, দেন এখানে সাইন প্রসিডিওর সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেল। আফটার দ্যাট রাখি মামির দিদি এসছে আর কি রাখিমামির বাড়িতে, তো সবার জন্য এই মাসি যখনই আসেন আর কি সবার জন্য ক্যাডবেরি হোক চিপস হোক আমাদের জন্য খাবার নিয়ে আসেন, আমাদের সব ভাই বোনেদের জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। দেন দেখি আমাদের দোকানের আপডেট কি। এখানে স্যাটে, তারপর চিকেন স্যাটে, চিকেন উইংস, চিকেন লেগ পিস, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, সব কিছুই দেখলাম যে ছিল আর কি। তো এখানে এখন যখন আমি এই ক্লিপটা করছি তখন মনে হয় প্রায় 11:30 মতো, 11:30 না 11টা মতো হয়তো বাজে। তখন দোকানে কিছু কাস্টমার ছিলেন আর কি, তো সেই সময় আমি একটু ক্লিপ তুলেছিলাম আর কি। দেন দেখো মাসি আমার মানির ফ্ল্যাট থেকে চলে এসছে, ঠিক আছে? তো সেই মাসির সাথে একটু ভিডিও ক্লিপ করে নিলাম। এই হলো সেই মাসি। এই মাসির থেকে ভালো মানুষ মনে হয় না পৃথিবীতে আর কিছু হয়, আর কেউ আছেন বলে আর কি। মানে এত ভালো ওই মাসিমণি, কি বলবো, মানে এত সবার সাথে মিষ্টি করে কথা বলা, সবার সাথে মানে এমনভাবেই কথা বলবে তোমার মনেই হবে না যে তোমার সাথে প্রথম দেখা হচ্ছে বা কিছু এরকম, মানে এত ভালো। যাই হোক, দেন দিদা এখানে চিকেন পকোড়া খাচ্ছে। রাকিমামি বেসিক্যালি আমাকে দিয়েছিল খাওয়ার জন্য, বাট তোমরা তো জানোই আমি চিকেন পকোড়া খুব একটা পছন্দ করি না, বা আমার ভালো লাগে না খুব একটা আর কি। আর যেহেতু কিছুক্ষণ আগে আমি ফিশ ফ্রাই খেয়েছিলাম, পেটটা ভরা ছিল, তাই জন্য আর খাইনি। দেন দিদা খেলো। দেন বাড়ি এসে এখন আমি ফ্রেশ হয়ে পড়েছি। আজকে ডিনারে একটু টক দই খাবো নিতাই সুইটসের, তো সেটাই খেয়ে নিলাম। 2টো চামচ নিয়ে চলে এসেছি, আমি বোন দুজনে মিলে খাবো বলে। তো একটা ভাঁড়ের মধ্যেই মা বলেছিল 2টো বাটিতে দুজনকে আলাদা আলাদা করে খেতে। আমরা বললাম যে না, আমরা ভিডিও করতে করতে খাবো, তো তাই আমরা একটা বাটিতেই খাই আর কি। তো দেন দুজন মিলে খেয়ে নিলাম। দেন বোন আমায় বলছে যে আচ্ছা তোমাদেরকেও একটু খাওয়াতে, তো আমি তোমাদেরকেও একটু খাইয়ে দিলাম আর কি। তারপরে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি কালকে মর্নিংয়ের জন্য, আমার এবং আমার মায়ের দুজনের জন্যই ভালোভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। অনেকেই চিয়া সিডে লেবু দিয়ে খায়, বাট আমি লেবু দিই না, নর্মালি খাই আর কি। আর এমনি বেস্বাদ, আর স্বাদ দেওয়ার কোনো দরকার নেই। খাওয়া নিয়ে কথা, সে কেউ লেবু দিয়ে খাক কি কেউ মধু দিয়ে খাক, আলটিমেটলি সিডটা পেটে যাওয়া নিয়ে কথা। দেন আমার বোন দেখো আমার ছোটোবেলার এই স্টিকার বুকগুলো এখনও ইউজ করে না, বেসিক্যালি ও নষ্ট করে। আমি তো এত বছর যত্ন করে রেখেছিলাম। আমি যখন আমার কাছে যতদিন ছিল আর কি একটা স্টিকারও ওখান থেকে খোলা ছিল না, বাট এখন দেখলে তো কি অবস্থা। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। লেটস বাই।